আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আমাদের আজকের বিজনেস ম্যাথের যে চ্যাপ্টারের নাম হচ্ছে প্রোগ্রেশন। প্রোগ্রেশনের বাংলা অর্থ হচ্ছে প্রগমন। তো এই চ্যাপ্টারটা আমরা ছোটবেলায় সম্ভবত 9-10-এ আমরা একটু করে থাকবো। আমরা তখন এটাকে বলতাম ধারার অঙ্ক। সো 1+2+3+ ডট 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 এরকম ধারার অঙ্ক আমরা ছোটবেলায় করেছিলাম। তো সেই অঙ্কগুলো এবং তার সাথে কিছু আপডেট যোগ হয়ে এই নতুন চ্যাপ্টারটা তৈরি হয়েছে প্রোগ্রেশন। এই চ্যাপ্টার থেকে পরীক্ষায় অঙ্ক মাঝে মাঝে আসে। এই চ্যাপ্টারে দুই ধরনের অঙ্ক আছে। আমরা শুরুতে একটু দেখে নিব যে কি কি অঙ্ক আছে। একটা হচ্ছে আমি এখানে লিখেছি প্রোগ্রেশন দুই প্রকার। একটাকে বলা হচ্ছে অ্যারিথমেটিক প্রোগ্রেশন। অ্যারিথমেটিক প্রোগ্রেশনের বাংলা হচ্ছে সমান্তর ধারা। এবং দুই নাম্বারটা হচ্ছে জিওমেট্রিক প্রোগ্রেশন। জিওমেট্রিক প্রোগ্রেশনের বাংলা হচ্ছে গুণোত্তর ধারা। সো এই দুই ধরনের প্রোগ্রেশন নিয়েই আমাদের এই চ্যাপ্টারটি। তো এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া সমান্তর ধারা আমি কিভাবে চিনবো এবং গুণোত্তর ধারা আমি কিভাবে চিনবো, এই দুইটা ধারা আমি আসলে কিভাবে চিনবো। তো আমরা আগে ধারাটা চেনা শেখাবো যে কিভাবে আসলে ধারা আমরা বুঝতে পারবো যে কোনটা সমান্তর ধারা এবং কোনটা গুণোত্তর ধারা কিভাবে বুঝতে পারবো। তো এখানে আমি একটু হিন্টস দিয়েছি, দেখো। প্রথমে হচ্ছে 2+4+6 ডট 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 ডট। তো এখানে দেখো 2 এর পরে কত আছে? 4। 4 এর পরে আছে 6। এদের মধ্যে ডিফারেন্স কত করে বলো তো? 2 এর পরে 4 ডিফারেন্স কত? 4 এর পরে 6 ডিফারেন্স কত? কত করে দুই ডিফারেন্স? করে। দুই 2 করে ডিফারেন্স। এই 2 করে ডিফারেন্স আমরা কিভাবে দুই বুঝবো? করে। হ্যাঁ, আমরা যদি পরেরটা থেকে আগেরটা বিয়োগ করি, যেমন পরেরটা কত? সেকেন্ডটা হচ্ছে 4, আগেরটা কত? 2। তাহলে 4 থেকে 2 বিয়োগ করলে ডিফারেন্স আসে 2। আবার যদি আমরা 6 থেকে যদি 4 বিয়োগ করি তাহলে ডিফারেন্স 2। অর্থাৎ প্রতি ক্ষেত্রে ডিফারেন্স 2 করে আসে। বিয়োগ করলে প্রতি ক্ষেত্রে ডিফারেন্স আসে 2 করে। তো এই যে বিয়োগ করার পরে যে ডিফারেন্সটা আসছে, এটাকে আমরা বলবো সমান্তর ধারা। এখন তুমি যদি নিচেরটা দেখো, সমান্তর ধারার ইংরেজি হচ্ছে অ্যারিথমেটিক প্রোগ্রেশন। এটা সংক্ষেপে এই যে এপি লেখা আছে। হ্যাঁ, এটা সংক্ষেপে এপি লেখা, অ্যারিথমেটিক প্রোগ্রেশন। পরেরটা দেখো, 3-এর পরে আছে হচ্ছে 9, এরপরে 9-এর পরে 27। তাহলে এইখানকার ডিফারেন্সটা দেখো তো, 3-এর পরে 9 কত ডিফারেন্স বলো তো? ছয়। হ্যাঁ, তিনের 3-এর গুণ। পরে 9, এটা হচ্ছে 6 ডিফারেন্স। আর 9-এর পরে 27, এখানে ডিফারেন্স কত? 18। কত ডিফারেন্স? 18। হ্যাঁ, তাই তো। আচ্ছা, তাহলে দেখো প্রথমটায় ডিফারেন্স আসলো 6, পরেরটা ডিফারেন্স আসলো কত? 18। 16। তাহলে কি ডিফারেন্স কি মিল হলো? 16 বা 18 যেটাই আসুক, তাহলে কি দুইটা ডিফারেন্স মিল হলো? মিল হলো না। কিন্তু উপরে দেখো প্রতি ক্ষেত্রে কিন্তু ডিফারেন্স 2 করেছিল। সো যদি প্রতি এখানে 9 হুম, ও যদি 3-এর যদি প্রতি ক্ষেত্রে আমাদের ডিফারেন্স সমান হয়, অর্থাৎ প্রতি ক্ষেত্রে এখানেও 2, তারপরেরটা 2, এরপরে যদি কোনো সংখ্যা আসে 6-এর পরে 8, সেখানেও 2 আসবে। তারপরে যদি কোনো সংখ্যা আসে 8-এর পরে 10, সেখানেও 2 আসবে। অর্থাৎ প্রতি ক্ষেত্রে আমরা যদি বিয়োগ ফলটা পরেরটা থেকে আগেরটা বিয়োগ করে যদি দেখি যে প্রতি ক্ষেত্রে একই রকম বিয়োগ ফল আসতেছে, তাহলে সেটা হচ্ছে সমান্তর ধারা। আর গুণোত্তর ধারা বিয়োগ করলে প্রতি ক্ষেত্রে বিয়োগ ফল সেম আসবে না। যেমন প্রথমটায় 6 হয়েছে, তারপরেরটা 18 বা 16, যেটাই হোক না কেন, তো প্রতি ক্ষেত্রে বিয়োগ ফল সেম হবে না। তাহলে গুণোত্তর ধারায় কি হবে? আমি যদি ভাগ করি তাহলে প্রতি ক্ষেত্রে সমান হবে। যদি ভাগ করি তাহলে ভাগ করলে কি হবে? পরেরটা থেকে আগেরটা ভাগ করো, 9 থেকে 3 ভাগ করো, তাহলে দেখো কত আসে? 3 × 9, তাহলে 3 আসে। আবার আমি যদি 27-কে 9 দিয়ে ভাগ করি, তাহলে 3×9 = 27, এখানেও 3 আসে। অর্থাৎ ভাগ করলে প্রতি ক্ষেত্রে সমান আসে পার্থক্য। আমি যদি ভাগ করি তাহলে ভাগ করলে পার্থক্য সমান আসলে, প্রতি ক্ষেত্রে একই পার্থক্য আসলে, সেটা হচ্ছে জিওমেট্রিক প্রোগ্রেশন বা গুণোত্তর ধারা। আর আমরা যদি বিয়োগ করি, বিয়োগ করে যদি পার্থক্য সমান আসে প্রতি ক্ষেত্রে, সেটাকে আমরা বলছি সমান্তর ধারা বা অ্যারিথমেটিক প্রোগ্রেশন। তাহলে আমার মনে হয় প্রোগ্রেশন চিনতে পেরেছি যে কোনটা সমান্তর ধারা, অ্যারিথমেটিক প্রোগ্রেশন, বা কোনটা জিওমেট্রিক প্রোগ্রেশন বা গুণোত্তর ধারা। তো এই ছিল আমাদের প্রোগ্রেশন চেনা। এরপরে আমরা প্রথমে যেটা শিখবো সেটা হচ্ছে অ্যারিথমেটিক প্রোগ্রেশন, অর্থাৎ সমান্তর ধারাটা আমরা আগে শিখব। তো সমান্তর ধারায় দুই ভাবে তোমার অঙ্ক দেওয়া থাকতে পারে। একটা হচ্ছে এই যে এরকম
2 + 4 + 6 + ডট 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 প্লাস 64, লাস্টে একটা সংখ্যা দেওয়া থাকবে যে 64 পর্যন্ত, অঙ্কটা 64 পর্যন্ত শেষ, এরকম ভাবে একটা অঙ্ক দেওয়া থাকে। আর একটা অঙ্ক দেওয়া থাকে 2 + 4 + ডট 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 টু 25 টার্ম। 25 টার্ম মানে হচ্ছে 25তম পদ পর্যন্ত। যেমন এই 2 হচ্ছে একটা পদ, 4 হচ্ছে একটা পদ, 6 হচ্ছে একটা পদ, এরকম আরো এই যে ডট ডটে কি অনেকগুলো পদ আছে, এরকম মোট 25টা পদ, মোট 25টা পদ এখানে আছে। তো এরকম ভাবে অঙ্ক দেওয়া থাকতে পারে। তো এবার আমরা একটু দেখে আসি যেগুলোর বেসিক গুলো সম্পর্কে একটু আলোচনা করে আসি। এই অ্যারিথমেটিক প্রোগ্রেশনের কিছু বেসিক জিনিস যেগুলো না জানলে আমাদের হবে না, সেই জিনিসগুলো সম্পর্কে একটু আলোচনা করে আসি। প্রথমে আমরা দেখব nth টার্ম। nth টার্ম, nth টার্ম বাংলা হচ্ছে n-তম পদ, n-তম পদ, বা এটার আরেকটা নাম আছে ধারার শেষ পদ। তাহলে ধারার শেষ পদ, মনে করো এটা একটা ধারা, এই ধারার লাস্টে কত আছে 64, তাহলে এই 64 এর নাম হচ্ছে, এই 64 এর নাম হচ্ছে nth টার্ম। এই 64 কে কি বলবে? nth টার্ম, n-তম পদ বা ধারার শেষ পদ, অর্থাৎ এটার নাম কি nth টার্ম, ইংলিশে বলবো আমরা nth টার্ম বা লাস্ট টার্ম। এই যে ধারার শেষ পদ, শেষ পদ মানে হচ্ছে লাস্ট টার্ম, তাহলে আমরা পড়বো nth টার্ম বা লাস্ট টার্ম, বা বাংলায় পড়লে n-তম পদ, এই শেষে যেটা থাকবে এটাকে বলে n-তম পদ বা nth টার্ম। এরপরে নাম্বার অফ টার্ম। নাম্বার অফ টার্ম মানে কি? মানে এই ধারায় কতগুলো পদ আছে, যেমন 2 হচ্ছে একটা পদ, 4 হলো একটা পদ, 6 একটা পদ, 8 একটা পদ, 10 একটা, 12 একটা, এভাবে মোট কয়টা পদ আছে এখানে। তো এটাকে বলে হচ্ছে নাম্বার অফ টার্ম। নাম্বার অফ টার্মটাকে n দ্বারা প্রকাশ করা হয়। নাম্বার অফ টার্ম, কয়টা পদ আছে, বা এখানে লেখা আছে ধারার মোট পদ সংখ্যা, অর্থাৎ ধারায় কয়টা পদ আছে। আচ্ছা, এরপরে আরো কিছু বেসিক জিনিস জানতে হবে। ফার্স্ট টার্ম, ফার্স্ট টার্ম মানে কোনটা? ধারার যে প্রথম পদ, যেমন এখানে প্রথম পদ কত আছে 2, তাহলে 2 হচ্ছে ফার্স্ট টার্ম বা প্রথম পদ। তাহলে আমরা লিখেছি ফার্স্ট টার্ম, ফার্স্ট টার্মকে ইংরেজির এ দ্বারা প্রকাশ করা হয়। ফার্স্ট টার্ম এ সমান সমান প্রথম পদ, ঠিক আছে? তাহলে প্রথমে যেটা থাকবে এই 2, 2 হচ্ছে ফার্স্ট টার্ম বা এ এর মান, এ দ্বারা প্রকাশ করা হয়। তারপরে কমন ডিফারেন্স, কমন ডিফারেন্সকে ডি দ্বারা প্রকাশ করা হয়। কমন ডিফারেন্স কি? ওই যে বিয়োগফল, আমরা যেটা বিয়োগ করছি না, যে পরেরটা থেকে আগেরটা বিয়োগ করা, সেই বিয়োগফলটা হচ্ছে ডি দ্বারা প্রকাশ করা হয়, এটাকে বলে কমন ডিফারেন্স। তো বিয়োগফল কিভাবে করতেছে? এই যে পরেরটা থেকে আগেরটা বিয়োগ, অর্থাৎ এই 4 থেকে যদি আমি 2 বিয়োগ করি, বা 6 থেকে যদি আমি 4 বিয়োগ করি, এই বিয়োগ করলে বিয়োগফল যেটা হবে এটাকে বলে কমন ডিফারেন্স। অর্থাৎ দেখো, সেকেন্ড টার্ম থেকে ফার্স্ট টার্ম বিয়োগ করতে হয়, যে কোনো সেকেন্ড টার্ম থেকে ফার্স্ট টার্ম বিয়োগ করলে ডি এর মান পাওয়া যাবে। তাহলে ডি এর মান কিন্তু এখানে 2। তাহলে আমরা দুইটা জিনিস শিখলাম, একটা হচ্ছে ফার্স্ট টার্মকে এ দ্বারা প্রকাশ করা হয়, একটা হচ্ছে কমন ডিফারেন্সকে ডি দ্বারা প্রকাশ করা হয়। আরো দুইটা জিনিস শিখেছি, একটা হচ্ছে এন টার্ম। এন টার্ম মানে হচ্ছে লাস্টে যেটা থাকে, ধারার শেষে যেটা থাকে, এটাকে বলে এন টার্ম বা শেষ পদ বা লাস্ট টার্ম। এন টার্ম বা লাস্ট টার্ম, শেষ পদ বলে। আর একটা আমরা শিখলাম নাম্বার অফ টার্ম, যেটাকে এন দ্বারা প্রকাশ করা হয়। নাম্বার অফ টার্ম এটাকে বলে যে ধারায় মোট কয়টা পদ আছে। যেমন আমি যদি বলি, আমি যদি এখানে লিখি যে 1 + 2 + 3 + 4 + 5, তো এই একটা ধারা। তো এই ধারায় কয়টা পদ আছে? 1 2 3 4 5, 5টা পদ আছে। তার মানে এন এর মান হচ্ছে 5। এন এর মান কত? 5। এই ধারায় 5টা পদ আছে, এন এর মান 5। আর এই ধারার একেবারে লাস্টে কত আছে? 5 না? এই 5 হচ্ছে nth টার্মের মান। nth টার্ম, এই যে এইটার মান nth টার্ম, ধারার শেষে যেটা থাকে এটাকে বলে nth টার্ম। তাহলে আমরা বেসিক জিনিসগুলো একটু শিখলাম, আবার একটু বলে দিই। nth টার্ম, শেষ পদ, শেষে যেটা থাকে। এরপরে নাম্বার অফ টার্ম, অর্থাৎ ধারার মধ্যে কয়টা পদ আছে সেটা। এরপরে ফার্স্ট টার্ম, ফার্স্ট টার্মকে এ দ্বারা প্রকাশ করা হয়, প্রথম পদ যেটা, এখানে 2 হচ্ছে ফার্স্ট টার্ম। এরপরে কমন ডিফারেন্সকে ডি দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ যে কোনো পরেরটা থেকে আগেরটা বিয়োগ করতে হবে, তাহলে আমরা ডি এর মান পেয়ে যাব। সো আমরা এগুলো শিখে ফেলেছি। এবার এই অ্যারিথমেটিক প্রোগ্রেশনের জন্য আমরা সূত্র শিখবো। আমাদের দুইটা সূত্র আছে অ্যারিথমেটিক প্রোগ্রেশনের জন্য। দুইটা সূত্রের মধ্যে প্রথম সূত্রটা হচ্ছে nth টার্মের সূত্র। nth টার্মের সূত্র কি? a + n - 1 * d।
a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি, এটা হচ্ছে nth টার্মের সূত্র। এরপরে তাহলে এইখানে আমরা একটু দেখে নিব যে প্রথম পদ a আমরা জানি অঙ্কের মধ্যে দেওয়া থাকে, ধারার মধ্যে প্রথম পদ সেটা হচ্ছে a এর মান। ধারায় মোট কয়টা পদ আছে সেটা হচ্ছে n এর মান, আর d মানে কমন ডিফারেন্স। তো সূত্রের প্রত্যেকটা মান কিন্তু আমরা জানি। আর n টার্ম মানে এটাও জানি, n টার্ম মানে কি, মানে ধারার যে শেষে যেটা থাকে সেটাকে আমরা n টার্ম বা লাস্ট টার্ম বলে থাকি। তো সব মানগুলোই আমরা জানি। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া এই সূত্র দিয়ে আমরা কি বের করব? আমাদের অনেক সময় এই মানটা দেওয়া থাকে n টার্ম, n টার্ম দেওয়া থাকে, a দেওয়া থাকে, d দেওয়া থাকে, আমাদেরকে n এর মানটা বের করতে হয়, এই ভিতরের n অর্থাৎ নাম্বার অফ টার্ম, এই নাম্বার অফ টার্মের মানটা আমাদেরকে বের করতে হয়। আবার অনেক সময় যেটা করে সেটা হচ্ছে যে a দেওয়া থাকে, নাম্বার অফ টার্ম দেওয়া থাকে, ডিও দেওয়া থাকে, তখন কি বের করতে হয়, এই nth টার্ম অর্থাৎ ধারার শেষে যেটা হবে সেটা বের করতে বলে। সো এগুলো আমরা অঙ্কের মধ্যে গেলে আরো বেশি ক্লিয়ার হয়ে যাব যে কখন কোনটা বের করতে বলে। আমি এমনি জাস্ট বেসিকটা বোঝাচ্ছি তোমাদের যে অনেক সময় এই n টার্মও বের করতে বলে আমাদের। তাহলে এটা ছিল n টার্ম বের করার সূত্র। এই একটা সূত্র দিয়েই আমরা এর মান বের করতে পারি, আমরা n এর মান, নাম্বার অফ টার্ম বের করতে পারি, ডিফারেন্স বের করতে পারি, আবার n টার্ম বের করতে পারি। এই একটা সূত্র দিয়েই আমরা অনেক কিছু বের করতে পারি। এবার আসি সেকেন্ড সূত্রটা। সেকেন্ড সূত্রটা বলছে যে সাম মানে হচ্ছে সমষ্টি। সাম মানে কি, সাম মানে সমষ্টি। সাম অফ n টার্মস বলছে যে কতগুলো পদের সমষ্টি। যেমন আমি যদি একটু এক্সাম্পল দেই যে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস ডট 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 প্লাস এখানে আমি 30 লিখলাম। তাহলে এই হচ্ছে একটা ধারা। তো এই ধারায় 1 2 3 4 5 6 7 অনেকগুলো পদ আছে। তাহলে মনে করে ধরে নাও যে এখানে 30টা পদ আছে। কয়টা পদ? 30টা। তাহলে এই 30টা পদের যোগফল কত হবে? তো যোগফল বের করতে গেলে আমরা সাধারণত কি করি? ক্যালকুলেটর বের করি। ক্যালকুলেটর বের করে কি করি, এই ফার্স্টে 1 লিখি, তারপরে যোগ 2, তারপর যোগ 3, তারপর যোগ 4, যোগ 5, যোগ 6, এভাবে গুণ করতে গেলে অনেক সময়ের দরকার। তো আমরা শর্টকাটে কিভাবে বের করতে পারি? সূত্রের সাহায্যে। তো এই সূত্রের সাহায্যে বের করাটাই হচ্ছে এই সামের সূত্রটা। সাম মানে হচ্ছে সমষ্টি, সাম অফ n টার্মস। এখানে যে কয়টা পদ আছে সে কয়টা পদের সমষ্টি। এই সমষ্টিকে Sn দ্বারা প্রকাশ করা হয়। সমষ্টিকে প্রকাশ করা হয় কি দ্বারা? Sn দ্বারা। Sn মানে হচ্ছে সমষ্টি। আর সূত্রটা কি? n ডিভাইডেড 2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এখানে n মানে আমরা জানি নাম্বার অফ টার্ম, a মানে জানি আমরা ফার্স্ট টার্ম, n মানে সেম নাম্বার অফ টার্ম, d মানে কমন ডিফারেন্স। তো সূত্রগুলো সবগুলোই আমরা জানি। আর Sn মানে হচ্ছে সমষ্টি, আমরা তো আগেই বললাম যে Sn মানে কি, সমষ্টি। ওকে, তাহলে আমরা এই সূত্রগুলো শিখে ফেললাম। তাহলে দুইটা সূত্র আমরা শিখলাম, একটা হচ্ছে n টার্ম বের করতে বললে একটা সূত্র, সমষ্টি বের করতে বললে আরেকটা সূত্র। এই সমষ্টির আরেকটা সূত্র আছে, এই সমষ্টি অর্থাৎ এই সামের আরেকটা সূত্র আছে, 3 নাম্বার সূত্র সেটা, বা 2 এর অথবাও বলতে পারো। এই সূত্রটা হচ্ছে, আমি একটু দেখাই দিচ্ছি, এখানে লেখা নেই, Sn সমান সমান n/2 ইন্টু a প্লাস l। এটা হচ্ছে সমষ্টির আরেকটা সূত্র, অথবা দিয়ে এই সূত্রটা তোমরা লিখতে পারো। এটা হচ্ছে সমষ্টির আরেকটা সূত্র। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া সমষ্টি তো দুইটা সূত্র, কখন কোন সূত্রটা আমরা ইউজ করব সমষ্টির? তাহলে একটু খেয়াল করো, আমাদের এইখানে যে দুইটা ধারা শিখাইছিলাম, এই দুইটা ধারা, যদি কোনো ধারার শেষ পদ দেওয়া থাকে, এই যে লাস্ট টার্ম 64 এটা দেওয়া আছে, কিন্তু এইটাই কিন্তু শেষ পদ না, এই 25 কিন্তু শেষ পদ না। 25 হচ্ছে n এর সংখ্যার, অর্থাৎ কয়টা পদ আছে এখানে? 25টা পদ আছে, বাট 25 কিন্তু লাস্ট শেষ পদ না। তো এখানে যে 64 শেষ পদ দেওয়া আছে, যদি শেষ পদ দেওয়া থাকে তাহলে আমরা এই নিচের অথবার সূত্রটা ইউজ করব। যদি শেষ পদ দেওয়া থাকে, এই যে সূত্রের মধ্যে দেখো এল আছে, এল মানে হচ্ছে লাস্ট টার্ম, এল মানে কি, লাস্ট টার্ম। তো যদি লাস্ট টার্ম দেওয়া থাকে তাহলে আমরা এই সেকেন্ড সূত্রটা ইউজ করব, আর বাকি ক্ষেত্রে আমরা এই 2 নাম্বার সূত্রটা ইউজ করব সমষ্টি নির্ণয় করার ক্ষেত্রে। তাহলে আমরা শিখে ফেললাম, এখানে দেখো লিখে দিয়েছি, এ মানে ফার্স্ট টার্ম, ডি মানে কমন ডিফারেন্স, এন মানে নাম্বার অফ টার্ম। সো এই বিষয়গুলো আমরা আগেই শিখে এসেছি, সো এগুলো আপাতত দরকার নেই। আর সমষ্টির এই সূত্রটা, 3 নম্বর সূত্রটা যখন আসবে তখন আমি আবার দেখাই দিব। সো এটা নিয়ে টেনশন করার দরকার নেই। আমরা এখন অঙ্কে চলে যাই, একটা অঙ্কে। এটা হচ্ছে আমাদের প্রবলেম 1।
এক নাম্বার অঙ্কে বলছে যে 6 প্লাস 12 প্লাস 18 প্লাস ডট 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 ফাইন্ড দ্য এন্ড টার্ম, ফাইন্ড দ্য এন্ড টার্ম। তো সবার আগে আমাকে যেটা বলতে হবে সেটা হচ্ছে এটা কি সমান্তর ধারা নাকি গুণোত্তর ধারা, এটা একটু বলো আমাকে যে এটা সমান্তর ধারা নাকি গুণোত্তর ধারা। এটা সমান্তর ধারা। হ্যাঁ, এটা অনেকেই বলেছে এটা সমান্তর ধারা, কিন্তু সমান্তর ধারা কেন সেটা বলো, কেন সমান্তর ধারা এটা? ডিফারেন্স 6 করে তার জন্য। হ্যাঁ, 8 প্রতি থেকে ক্ষেত্রে কারণ পরবর্তী সংখ্যা থেকে পূর্ববর্তী সংখ্যা বাদ দিলে প্রতিবার একটাই সংখ্যা আসতেছে, হ্যাঁ, ভেরি বিয়োগ গুড। করলে। পরবর্তী সংখ্যা থেকে পূর্ববর্তী সংখ্যা যদি বিয়োগ করি প্রতি ক্ষেত্রে 6 করে ডিফারেন্স আসছে। সো আমরা এখান থেকে বুঝে ফেলেছি যে এটা হচ্ছে সমান্তর ধারা। তো এই সমান্তর ধারায় আমরা দেখো ফার্স্ট টার্ম প্রথম পদ কোনটা 6, তাহলে আমরা লিখেছি ফার্স্ট টার্ম a সমান সমান 6। এরপর কমন ডিফারেন্স দেখো বিয়োগ করে দেখাইছি, আগের 12 ছিল, 12 থেকে 6 বিয়োগ করে কমন ডিফারেন্স 6। আমাকে বলেছে ফাইন্ড দ্য nth টার্ম, ফাইন্ড দ্য nth টার্ম, nth টার্ম বের করো। সো আমরা nth টার্ম সমান সমান হোয়াট চিহ্ন দিয়েছি। তো আমরা nth টার্ম কিন্তু জানি, আমরা nth টার্মের একটা সূত্র শিখেছি, তাহলে আমরা সূত্রটা লিখবো উই নো nth টার্ম সমান সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। আমরা এই সূত্রটা উপরে দেখেছি, এবার জাস্ট মান বসাবো। এর মান কত 6 বসাইলাম, n এর মান দেওয়া নাই, n এর মান তো বের করতে হবে। সো আমরা এটা বসাইলাম, ডি এর মান আমরা জানি 6 বসাইলাম, দেন আমরা এই 6 দিয়ে ভিতরের ব্র্যাকেটের ভিতরে এগুলো গুণ করে দিলাম। 6 দিয়ে আমরা ব্র্যাকেটের ভিতরে এগুলো কি করলাম, গুণ করে দিলাম। তাহলে 6 দিয়ে যদি আমরা ব্র্যাকেটের ভিতরে গুণ করে দেই, তাহলে 6 এর সাথে গুণ করলে 6n, আর 6 এর সাথে 1 গুণ করলে 6, তাহলে উত্তর আসলো 6n। এই 6 আর এই 6 কাটাকাটি হয়ে গেল, শুধু 6n। এটা হচ্ছে উত্তর। তাহলে একটু দেখো তো অঙ্কটা বুঝতে পেরেছো কিনা। জি স্যার, বুঝতে পেরেছি। ওকে, আমার মনে হয় কারো কোনো প্রবলেম নাই। সো আমরা তাহলে একটু পরেরটায় চলে যাই, 2 নাম্বার প্রবলেমটাই। সো 2 নাম্বার প্রবলেমটা একটু খেয়াল করি সবাই। এখানে 2 প্লাস 5 প্লাস 8 প্লাস 11 প্লাস ডট 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 হুইচ টার্ম ইজ 44। তাহলে এই জিনিসটা একটু ভালো করে বুঝতে হবে যে এখানে বলা আছে যে 2 প্লাস 5, এটা বলো তো এটা সমান্তর ধারা নাকি গুণোত্তর ধারা? এটাও সমান্তর ধারা। হ্যাঁ, এটাও সমান্তর ধারা। কেন? কারণ প্রতি ক্ষেত্রে ডিফারেন্স দেখো 3 করে আছে। তো এটা হচ্ছে সমান্তর ধারা। জি। তো সমান্তর ধারায় এখানে দেখো প্রথম পদ দেওয়া আছে a সমান সমান 2। এখানে বলছে হুইচ টার্ম ইজ 44, হুইচ টার্ম ইজ 44। এই হুইচ টার্ম কততম মানে পদ হচ্ছে 44? কততম পদ। ভেরি গুড, কততম পদ। এই কততম পদ মানে n এর মান বের করতে বলছে। কততম পদ, কততম পদ মানে হচ্ছে তোমাকে n এর মান বের করতে হবে। আর তাহলে 44টা কি? 44টা হচ্ছে এই ধারার শেষ পদ, অর্থাৎ এই 2 প্লাস 5 প্লাস 8 প্লাস 11 প্লাস ডট 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 44। তাহলে আমাকে প্রশ্ন করছে যে এই 44 কততম পদ। আমি যদি একটু অন্যভাবে লিখতে চাই, এখানে যদি একটু দেখাইতে চাই যে 2 প্লাস 5 প্লাস 8 প্লাস 11 এরপরে প্লাস ডট 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 প্লাস 44। আচ্ছা, তো আমাদের এখানে যেটা বলতে চাচ্ছে সেটা হলো যে এই 2 কততম পদ? প্রথম পদ, আমরা জানি 2 হচ্ছে প্রথম পদ। 5 এটা আমরা জানি দ্বিতীয় পদ। এরপরে 8 আছে, এটা আমরা জানি তৃতীয় পদ।
এরপর 11 আছে, এটা চতুর্থ পদ। এরকম অনেকগুলো পদ আছে, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম। তাহলে এই 44 কততম পদ? 44 কততম পদ, এইটাই আমাদের কাছে প্রশ্ন করেছে যে হুইচ টার্ম ইজ 44। 44 কততম পদ মানে এন এর মান জানতে চাচ্ছে যে এখানে এন কয়টা আছে, তার আমাদের এন বের করতে হবে। তো এন বের করতে বললেও আমরা যে প্রথম সূত্রটা শিখেছিলাম এন টার্মের সূত্র, ওই সূত্র দিয়ে করলেই কিন্তু আমরা এন এর মানটা বের করে ফেলতে পারবো। তো আমরা ফার্স্টে একটু লিখে নেই যা যা দেওয়া আছে অঙ্কের মধ্যে। শুরুতে দেখো আমাদের ফার্স্ট টার্ম দেওয়া আছে। ফার্স্ট টার্ম কোনটা? আমাদের অঙ্কের প্রথমে যেটা থাকে এটাকে বলা হচ্ছে ফার্স্ট টার্ম। তো 2 হচ্ছে ফার্স্ট টার্ম, তাহলে আমরা লিখেছি ফার্স্ট টার্ম a = 2। এবার কমন ডিফারেন্স আমরা পরেরটা থেকে আগেরটা বিয়োগ করব, তাহলে বিয়োগ করে আমাদের আসছে 3। আর nth টার্ম কোনটা বলো তো? আমরা যে সূত্র শিখেছিলাম একটু আগে, এই সূত্রের এই যে বাম পাশেরটা হচ্ছে nth টার্ম। nth টার্ম মানে কি? শেষে যেটা দেওয়া থাকে সেটাকে লাস্ট টার্মও বলে, nth টার্মও বলে। সো আমরা লিখেছি nth টার্ম হচ্ছে 44, কারণ কি লাস্টে দেওয়া আছে না 44, 44 হচ্ছে nth টার্ম, এই ধারার শেষ পদ। তাহলে আমাদের বের করতে বলেছে কি হুইচ টার্ম, আমি বলেছি n এর মান। তো আমি লিখেছি নাম্বার অফ টার্ম, অর্থাৎ n = হোয়াট, n এর মানটা বের করতে হবে। তো আমরা সূত্র করি, উইনো দিয়ে দেখো n টার্মের সূত্র করেছি a + n - 1 * d। এবার n টার্মের পরিবর্তে দেখো 44 লিখেছি, এর মান আমরা জানি 2, d এর মান 3, আর n এর মান দেওয়া নাই, n লিখতে হবে, n এর মানটাই তো আমরা বের করব। পরের লাইনে আমরা এই 3 দিয়ে ব্র্যাকেটের ভিতরে গুণ করেছি, এখানে 3n আর এখানে -3। এরপর আমরা কি করলাম, এই যে এই পাশে যে 44টা ছিল, এই পাশে যে 44 ছিল, এই 44, তারপরে তোমার হচ্ছে এই 2 আর এই -3। তাহলে এখানে একটু শর্টে ক্যালকুলেশন করেছে, তুমি যদি একটু ভেঙে করতে চাও, এখানে যদি আরেকটা লাইন করতে চাই, মনে করো আমি এখানে 44 লিখলাম, এরপরে 2 ওই পাশে প্লাস ছিল, এই পাশে মাইনাস আকারে নিয়ে আসলাম, 3 ওই পাশে মাইনাস ছিল, এই পাশে প্লাস আকারে নিয়ে আসলাম, সমান সমান 3n। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি, 44 থেকে 2 মাইনাস করো 42, আর 3 যোগ করো 45, তাহলে 45 সমান সমান 3n। সো আমরা এখানেও ক্যালকুলেশন করেছি যে 45 সমান সমান 3n। তাহলে n সমান সমান কি হবে? 45/3, n সমান সমান 15। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে আমাকে একটু বলো তো যে এই অঙ্কটা তোমরা বুঝেছো কিনা? জি স্যার দুইটা অঙ্ক তো একই ধরনের, শুধু কথাটা একটু চেঞ্জ ছিল তাই না প্রশ্নে? হ্যাঁ হ্যাঁ, একটু কথাটা চেঞ্জ ছিল। জি, বুঝতে পেরেছি। কারো কোনো প্রশ্ন আছে? যদি বুঝে থাকো 3 নাম্বারটা অঙ্কটা পড়ো, পড়ে আমাকে বলো যে এখানে কি বের করতে হবে, কিসের মান দেওয়া আছে আর কি বের করতে হবে। অঙ্কটাকে সুন্দর করে পড়ো। এখানে কতগুলো সংখ্যা আছে সেটা জানতে চেয়েছে। কতগুলো টার্ম বা পদ আছে, এখানে হচ্ছে n এর মানটা বের করতে বলেছে। হ্যাঁ, প্রশ্নই বুঝছি না। বলো। বুঝেছো? বলো কোন সূত্র হবে? সূত্র হবে যে n তম পদের সূত্র হবে। হ্যাঁ, n তম পদ জানতে চেয়েছে। তার মানে n তম পদ বের করতে হবে, তার মানে হচ্ছে nth টার্মের যে সূত্রটা সেটা, তাই তো? এটা বলতে চাচ্ছো?
না, n তম পদের সূত্র হবে, কিন্তু সেখানে হচ্ছে মান বের করতে হবে n এর মানটা বের করতে হবে আমাকে। এটা বের করতে হবে। বুঝতে পারতেছি না, ঠিক কই যেন হ্যাঁ আছে। হ্যাঁ, n এর মানটা বের করতে হবে। আচ্ছা আমি বলে দিচ্ছি, এবার খেয়াল করো। দেখো এখানে ফার্স্ট টার্ম দেওয়া আছে a, আমরা লিখেছি ফার্স্ট টার্ম a সমান 1, তাহলে কমন ডিফারেন্স হচ্ছে 3, আর লাস্টের পদটা দেওয়া আছে না প্লাস ডট ডটের পরে, তাহলে এটাকে বলে হচ্ছে nth টার্ম। আমাদের বলেছে হাউ মেনি টার্ম, কয়টা পদ আছে, কতগুলো পদ। কতগুলো পদ মানে হচ্ছে n এর মান। হাউ মেনি টার্মস, কতগুলো পদ মানে হচ্ছে এটা n এর মান। n এর মান আমাকে বের করতে হবে, নাম্বার অফ টার্মস বের করতে হবে। তার আমরা ওই সেম একই সূত্র দিয়ে করব। উই নো দিয়ে n টার্ম সমান সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এবার n টার্মের নিচে আমরা কি বসাবো, 328, এর মান 1, আর n এর মান তো দেওয়া নাই, এটা বের করতে হবে, আর d এর মান 3। দেন আমরা 3 দিয়ে এই ব্র্যাকেটের ভিতরে গুণ করব, 3n আর মাইনাস 3। এবার আমরা 3 থেকে যদি 1 বাদ দিই তাহলে কত হয়, -2। এবার এই 328 আমরা যদি জায়গা চেঞ্জ করি তাহলে 328 প্লাস 2 তাহলে 330, 3 দ্বারা ভাগ করলে 110, n এর মান 110। তা দেখো এটা বুঝেছো কিনা সবাই। কোন লাইনে বুঝতে অসুবিধা জি হলে স্যার, আমাকে বুঝতে জানাও। পেরেছি। সবাই বুঝতে পেরেছো? কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা তাহলে এবার এইটা আমাকে একটু বলতে হবে। আচ্ছা এটা একটু ডিফারেন্ট, এটা একটু অন্য সূত্রের, আমি আগে এটা একটু শেখাই দিই। দেখো সেকেন্ডটা হ্যাঁ এখানে বলেছে কি দেখো, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস ডট 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 ফাইন্ড দ্য সাম। সাম মানে কি বলতো? সমষ্টি। 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 হ্যাঁ, ফাইন্ড দ্য সাম, সমষ্টি নির্ণয় করো অফ দ্য ফার্স্ট 50 টার্ম, প্রথম 50টা পদের, প্রথম 50টা পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে এই যে 50টি পদ, 50টি পদ মানে হচ্ছে n এর মান 50, 50টি পদ, প্রথম 50টি পদের সমষ্টি নির্ণয় করো। প্রথম 50টি পদ মানে n এর মান 50। তাহলে এই জিনিসটা আমরা শিখলাম যে 50 টার্ম না, তো 50 টার্ম মানে n এর মান 50। তো এইখানে দেখো লাস্ট পদটা দেওয়া নাই, শেষ পদটা কত দেওয়া নাই, ঠিক আছে। আর আমাদের নির্ণয় করতে বলেছে সাম। তো সাম মানে আমরা কিন্তু দুইটা সূত্র শিখেছি, তাই না? আমাকে বলো তো, সামের কি প্রথম সূত্রটা হবে না অথবা সূত্রটা হবে? প্রথম সূত্রটা হবে, কারণ অথবা সূত্রের জন্য তো আমার লাস্ট পদটা দিতে হ্যাঁ, হবে, কিন্তু লাস্টেরটা লাস্ট লাগবে। পদটা দেওয়া নেই। হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড। সো আমার এখানে লাস্ট পদ দেওয়া নাই, এই জন্য প্রথম সূত্রটা হবে। যদি লাস্ট পদ দেওয়া থাকতো তাহলে সেকেন্ড সূত্রটা হতো। তাহলে আমি হেয়ার দিয়ে মানগুলো লিখে নিব ফার্স্টে। তাহলে হেয়ার দিয়ে দেখো আমি মানগুলো লিখেছি। ফার্স্ট টার্ম a সমান সমান 1, কমন ডিফারেন্স d সমান 1, n টার্ম n এর মান দেওয়া আছে 50, আর সমষ্টিকে কি দ্বারা প্রকাশ করা হয়, sn। তো sn সমান সমান হোয়াট চিহ্ন দিয়েছি। তো সমষ্টি আমার এখানে বের করা নাই, তাহলে সমষ্টিকে কি দ্বারা প্রকাশ করে, sn দ্বারা, এই জন্য আমি এখানে sn সমান সমান হোয়াট। এবার উইনো দিয়ে আমরা সূত্র করেছি, sn এর সূত্র কি, n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তাহলে n এর মান কত বসাবো, 50, নিচে 2 আছে, এখানে 2 এর মান হচ্ছে 1 বসাইছি, এরপরে n এর মান এখানে কত বসাবো, 50 বসাবো, 50 বসাইছি, -1, d এর মান 1। দেন আমরা এটা ক্যালকুলেশন করেছি, করে দেখো 1275, এটা হচ্ছে সমষ্টি, অর্থাৎ প্রথম 50টা পদের সমষ্টি 1275। তাহলে এবার তোমরা একটু দেখো যে অঙ্কটা বুঝতে পেরেছো কিনা। বুঝতে পারছি ভাইয়া। কারো কোনো প্রশ্ন আছে এই অঙ্কটাই? না। ওকে, না। ভেরি গুড, ভেরি গুড। তাহলে আমরা মোটামুটি সমান্তর ধারাগুলো কিভাবে পরীক্ষায় আসে, কিভাবে আমরা সলিউশন করব, মোটামুটি আমাদের একটা আইডিয়া হয়েছে।
আরো সমান্তর ধারার আরো অঙ্ক আছে, আমরা প্রশ্নে কি উল্লেখ থাকবে কোনটা কোন প্রশ্নে অ্যান্সার হবে, কোন সূত্রটা হবে? না না কিচ্ছু উল্লেখ থাকবে না, তোমাকে ধরে নিতে হবে এটা কি সমান্তর স্যার ধারা নাকি গুণোত্তর ধারা। আর কিভাবে ধরে নিবা এটা তো আমি প্রথমেই শিখিয়েছি, যে এটা কি সমান্তর ধারা অঙ্ক নাকি গুণোত্তর ধারা। ব্যবধান হিসাব করলেই তো বুঝতে পারবো। হ্যাঁ রাইট রাইট, ব্যবধান হিসাব করলেই তুমি বুঝে ফেলবা যে এটা সমান্তর ধারা স্যার নাকি গুণোত্তর ধারা। বলো। ওই ম্যাথটার মধ্যে আমি 2-এর সাথে 1-কে গুণ না করে ভুলে মানে চিন্তা করতেছিলাম কোন যে সূত্রটা হবে? 49-এর সাথে 1 যোগ করব, তারপর 2 দিয়ে গুণ করব। ওইভাবে তো ভুল হয়ে যেত। তার মানে কি আগের গুণের কাজটা করব? কোন ম্যাথটা একটু বলো তো। স্যার এই যে এখানে 4 নম্বরে। ওই যে 50/2 আছে না, এরপর যে সেকেন্ড, হ্যাঁ হুম হ্যাঁ সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যে কাজগুলো, হুম আগে এখানে ফার্স্ট আমি কাজ করবা। ওই 49 বের করে ওইটার সাথে 1 যোগ করতে নিয়েছিলাম। না না আগে ফার্স্ট ব্র্যাকেট করবা, আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজ। এই ডি দ্বারা তুমি হচ্ছে ব্র্যাকেটের ভিতরে n-1টাকে গুণ করবা। তো এখানে যেহেতু 1 আছে, গুণ করলে যা আছে তাই হয়। তো 50 থেকে 1 বিয়োগ করলে 49 হয়। আর এই পাশে 2 এর সাথে 1 গুণ আকারে আছে, তাহলে এটা গুণ করলে 2 এর সাথে 1 গুণ করলে 2 হয়। তাহলে এরপরে যোগ করবা, ঠিক আছে। তারপরে সেকেন্ড ব্র্যাকেট ছিল, এবার সেকেন্ড ব্র্যাকেটটা উঠাই দিয়ে এপাশে 25 ছিল, 25 দিয়ে গুণ করেছি। সিকোয়েন্স অনুযায়ী করতে হবে। ওকে স্যার, ওকে থ্যাংক ইউ। তাহলে আজকে আমরা 4টা অঙ্ক শিখলাম, এটা আমাদের প্রোগ্রেশনের প্রথম ক্লাস। আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ প্রোগ্রেশনের আরো নতুন নতুন কিছু অঙ্ক শিখবো অ্যারিথমেটিক প্রোগ্রেশনে। ভাইয়া এখান থেকে কি ম্যাথ থাকবে এক্সামে? হ্যাঁ হ্যাঁ, এখান থেকে ম্যাথ থাকে। বিগত বছরের বোর্ড কোশ্চেন গুলো একটু দেখলেই বুঝতে পারবা যে এখান থেকে ম্যাথ আসে প্রতি বছর। সো এই ম্যাথগুলো ইম্পর্টেন্ট, এগুলা করাচ্ছি, তোমরা ভালো করে একটু প্র্যাকটিস করবা বাসায়। আর নেক্সট দিন আমি প্রোগ্রেশনের আরো কিছু আপডেট লেভেলের অঙ্ক করাবো। প্রোগ্রেশনের আমরা মোট 3টা ক্লাস নিব, অ্যারিথমেটিক প্রোগ্রেশনের 3টা বা 4টা ক্লাস নিব। এরপরে আছে জিওমেট্রিক প্রোগ্রেশন, হ্যাঁ, তারপরে আমরা জিওমেট্রিক প্রোগ্রেশনটা করাবো। তো ঠিক আছে, আমার মনে হয় সবাই বুঝতে স্যার পেরেছো। আজকে যে ম্যাথ গুলো করলাম হ্যাঁ এরকম ইজি ম্যাথ কি আসবে? হ্যাঁ, এগুলো বোর্ড কোশ্চেন থেকে দিয়েছি। ওকে স্যার, প্রথমটা থেকে আজকে শুরু একটু করে যে কাইন্ডলি পর্যন্ত, স্ক্রিনশটটা দিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, যে পর্যন্ত করালাম সবগুলো স্ক্রিনশট আমি গ্রুপে দিয়ে দিচ্ছি। তোমরা ওখান থেকে বাসায় আরেকটু একটু প্র্যাকটিস করবা, সূত্রগুলো একটু নোট করে নিবা খাতায়, ঠিক আছে। ওকে, তাহলে সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।